আপনি যাই বলেন, যত বড় নেতা হন, পোলা পাইনি কিন্তু ঠাস করিয়া কমেন্টস একটা করিয়ে দেবে, কারণ এগুলো জেনজি গ্রুপের সদস্য। কেউ রে ভয় পায় না, ওরা সৎ, ওরা নির্ভীক, ওরা দেশপ্রেমিক, ঠিক কিনা বলেন? বেশি জুড়ে যাওয়ার দরকার আছে? জামাত ইসলামী পারছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইয়া টিকে থাকতে? হেফাজত পারছিল? বিএনপি পারছিল? যে সব মিললে আত্মা লইয়াই তো খারাই ছিল, কাম হয় না। সর্বনাই হুজুর পারছিল? তা ওরা পারলো কেন? ওরা একেবারে মূল জায়গাটাই হিট করেছে। ওরা জানে এখন পাল্টে দেওয়ার জন্য যেই ঔষধ দরকার সেই ঔষধটাই ওরা দেশে। জামাত পারে নাই, বিএনপি পারে নাই, সর্বনাই পারে নাই, হেফাজত পারে নাই, বাংলার কেউ পারে নাই। ওরা মাঝখান থেকে বাইরে বলে একটা, করে আর একটা। অতএব আমরা যা দেখি সেইটা নিয়ে ময়দানে নামে যাবো, সেইটার বিজয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এখন আপনার কাছে নতুন প্রজন্ম ভালো লাগুক আর না লাগুক, দিন কিন্তু ওগো। কিন্তু যদি ভালো থাকেন তাহলে আপনাদের লাশ ওরা কান্দে লইয়ে কবরস্থানে যাইবে, আনলে কিন্তু ওখানেই সাইজ করিয়া লাইবে। যদি ও তো কাঁধে উঠতে চান তাহলে কমপক্ষে ওদেরকে যত্ন করতে হবে। একবারের জন্য হলে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমার আল্লাহ কিভাবে দেশ শাসন করতে বলেছেন, এই কথা যারা বলবে আমরা তাদের সাথে আছি। তাতে যে বলুক আমরা তাদের সাথে আছি। বলেন, যে বলবে আমরা কোরআনের শাসন চাই, আমরা তাদের সাথে আছি। আপনারা আছেন কিনা বলেন? কে কে আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখা। বর্তমান প্রজন্ম, এটাকে বলা হয় জেনজি। এই প্রজন্ম সম্বন্ধে আমার গবেষণার পরে আমি 10টা বেসিক জিনিস পেয়েছি। এই বক্তব্য আর কেউ দেবে না, কারণ এই গবেষণা করছি আমি, আর জানবে কেনা? আমি তো আর কেউ শূন্য বলতেছি না, কথা বুঝছেন কিনা? এই জন্য এটা চ্যালেঞ্জ করলাম। 10টা বেসিক পার্থক্য আছে এর আগের প্রজন্মের মধ্য থেকে। তার মধ্যে একটা আজকে বলি, 10টা কইলে আমার পাত্র খালি গিয়ে যাইবে, রাইতে বেশি হইবে, খিচুড়িও নষ্ট হইবে, আপনি বিরক্ত হইবেন। একটা বলি, এইটা লইয়া বাড়িতে চললে যাইয়েন। সেটা হচ্ছে, আজ থেকে নিয়ে জেনজি হলো সেই বাচ্চারা, স্টুডেন্ট, এরা যারা বিগত 20 বছরে এখানে আসছে, 2009 থেকে 2024 অথবা 2000 সাল থেকে 2024-এর মধ্যে। ঘটনাক্রমে এই জেনজি এই গ্রুপটা পইরে পড়ছে আবার বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বিগত 15 বছর ক্ষমতায় ছিল তাদের মধ্যে। এটা শুধু বাংলাদেশের জেনজি না, কিন্তু আমেরিকার জেনজি, লন্ডনের জেনজি, তাম বিশ্বে বিগত 20 বছরের বাচ্চাদেরকে কি জেনারেশন বলে বলেন তো দেখি? জেনজি। জেনজি শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ বলেন তো, আরেকবার বলেন। জেনজি মানে কিশোর গ্যাং না, এদেরকে আপনারা বদনাম বলতেছেন। এই দেখেন, জেনজি আপনি যদি এখন গুগলে সার্চ দেন হোয়াট মিনস অফ জেনজি, সেখানে আসছে জেনজি ইংরেজি শব্দ সেন্সিবল। সেন্সিবল মানে হচ্ছে যাদের ধীশক্তি কম্পার্টেবল বেশি। আপনি বলতেছেন কিশোর গ্যাং, আর বিজ্ঞান বলছে তারা সেন্সিবল। এবং জেনিত, জেনিত বোঝেন? জেনিত মানে হচ্ছে আত্মবিশ্বাসী, যারা চিন্তা শক্তি বেশি করতে পারে, চিন্তা বেশি করতে পারে এবং আত্মবিশ্বাসী, এদেরকে বলা হয় জেনজি। আর এটাকে যদি আপনি নিয়ে যান, জাপানিজ শব্দ জেনজি, এর অর্থ হলো জেন থেকে আসছে, আর জেট মানে হচ্ছে জেনারেশন। জেন শব্দের অর্থ হচ্ছে উচ্চতা এবং বাস্তব, বাস্তব ভালো, পরিপূর্ণ। উচ্চতর চিন্তা, বাস্তবতাকে বিশ্বাস করে, যারা ভালো এবং সম্পূর্ণ, অর্থাৎ তারা যা করে তা কমপ্লিট করে, ওই আদাবুদি কাম করিয়া থুইয়ে দেয় না। এইটাকে বলে কি? জেনজি। অতএব আমাদের এই প্রজন্মকে আপনি যদি আগের মতো করে চিন্তা করেন তাহলে হবে না। এই জেনজিরা, জেনজির আগের প্রজন্ম যারা ছিলেন, তাদের চিন্তা ছিল শুধু শুনলেই হবে। বলেন কি করলে হবে? শুধু শুনলি
হয়ে গেল। আমি একেবারে বাস্তব উদাহরণ দেব, আপনারা অসুবিধা হবে না তো? আচ্ছা, এর আগের প্রজন্ম টেলিভিশনে এত দেখে নাই, তারা রেডিও শুনেই খুশি ছিল। রেডিওতে কিছু দেখা যায় না, তারা ভিডিও দেখতো না, অডিও দেখেই শেষ করতো, যেমন ট্যাপ রেকর্ডার। আমাদের বাবা যারা ছিলেন, বাবা চাচা, তারা কি দেখছে? অডিও শুনছে। বাবা ক্যাসেটটা দে, যুক্তিবাদীর ওয়াজ দে, সাইদি সাহেবের ওয়াজ দে, কাবি বাসেদের একটু তেলাওয়াত দে। এই যে ব্যাটারি লইয়া লইয়া যাইয়া যাইয়া তারপরে ফিতা ঘুরতে আর ওয়াজ, মাঝে মাঝে ফিসে এরকম আওয়াজ হইতে কি হইতে না? এর মানে ফিতায় কি খাইছে? তখন দাদাই আবার কইতে, আরে তাড়াতাড়ি আই দেখা কেমন করে কা, এরম করে কা। এরপর টিপ দিয়ে আবার উঠাইয়া আবার ফিটফাট করে ভিতরে ভরিয়ে দিতাম। এখন তাহলে বোঝা যায় আগের সন্তানরা, একটা প্রজন্ম ছিল শুধু দেখতো। আল্লামা সাইদি সাহেবের মাহফিলে আপনার মনে পড়ে, প্যারেড ময়দানে, পল্টন ময়দানে, এরপরে লালদিঘি ময়দানে, সিলেটের এমসি কলেজ ময়দানে লক্ষ লক্ষ মানুষ হতো। কেউ সাইদি সাহেবের কমই দেখতে পাইতো দূর থেকে, কিন্তু কোনো কিলাকিলি ছিল, মারামারি ছিল, দেখাই লাগবে কারো কোনো দাবি ছিল না। কারণ ওই প্রজন্ম ছিল শুনতে অভ্যস্ত। আর বর্তমান জেনজি হচ্ছে দেখায় অভ্যস্ত, শুনমু পরে দেখকে লই কি হইছে। বলেন এদের কথা কি? দেখায় অভ্যস্ত। আপনারা দেখবেন পোলাপাইনে ভিডিও কিচ্ছু বোঝে না, সাউন্ড একেবারে নাই মোবাইলে, কিন্তু কি করতেছে? দেখতে আছে, খেলা দেখতে আছে, ছক্কা মারছে, ও বুঝে ফেলাইছে ঘটনা ঘটে গেছে। ছয় যে বলা লাগবে, মোবাইলে কানে শোনা লাগবে, ও দরকার নেই। তার নতুন প্রজন্ম কি চায়? দেখতে চায়। এই দেখাকে পূরণ করার জন্য এলইডি আবিষ্কার হয়েছে, টেলিভিশন আবিষ্কার হয়েছে, মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আবিষ্কার হয়েছে, ভিডিও কল, মেসেঞ্জার, ভিডিও কল, এরপরে ইউটিউব আবিষ্কার হয়েছে, ফেসবুক আবিষ্কার হয়েছে। এগুলো শুনায় না, দেখায়। কি করে? দেখায়। এই দেখার জন্য বুড়া দাদি আসে, তোরা কি করো, আমার একটু দেখাই করো। এই দাদি, এই দেখো, এই 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 মক্কা শরীফ, ওরে মোর খোদা, এই মক্কা। এর মানে হইল কি? মক্কা এখন চোখের সামনে দেখে। এই যে দেখার আবেগ, এইটাও মিটে যাবে। মিটবে কাদের সময়? পরবর্তী জেনারেশন যেটা আসবে, এটা হলো আলফা জেনারেশন। তারা কি করবে? বললে গেলাম কথা, আপনি মনে করছেন আমি শুধু একজন হুজুর, ভুল করছেন। তাহলে তো অন্যের মতোই আমি হয়ে যেতাম। আলফা জেনারেশন ধরে দেখবে, ছুঁয়ে দেখবে, আপডেট আসছে। শোনা, দেখা, তারপরে কি? ছোঁয়া। ছোঁয়া বলেন, শোনা, দেখা, এরপরে কি? ছুঁয়ে দেখা। ছুঁয়ে দেখা যেদিন আসবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। কারণ সব জিনিস ছুঁয়ে দেখতে হয় না, সব জিনিস ছুঁইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। কেউ যদি কারেন্টের কাছে যাইয়া কয়, দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, দেখি তো মত কেমন, একটু খাইয়েই দেখি, ছুঁয়ে দেখি। কারণ সব জিনিস ছুঁইতে গেলে কি হয়? বিপদ ঘটে। এ নিয়ে তো অনেক আলোচনা। আজকে কোরআন থেকে দেখব যে এইগুলা ব্যাপারে কি কি ইনস্ট্রাকশন আছে। কান খাড়া আছে তো, কানের মধ্যে আঙ্গুল দেন, এরপর দুইটা নাড়া দেন, উপরে একটা নিচে একটা, যাতে করে সব কথা যেন কানের ভিতরে ঢুকে। এখন দেখেন, এই জেনারেশনটা হচ্ছে কি, তারা দেখে অভ্যস্ত। এখন কি করলো? তা দেখার ব্যবস্থা করছে অলরেডি, এখন তারা দেখতেছে। এরপরে কি হলো? এই দেখো, সমস্যা কোনো দেখতে যাবে তারা। এখন মাহফিলেও দেখবেন মহিলাদেরকে মনিটর দেওয়া হয়, প্রজেক্টর। শোনে না, দেখে। দেখান লাগলো কেন? তার কারণ মেধাটা এমনই হয়ে গেছে যে এখন দেখা ছাড়া কাজ হয় না। দেখে
তারপরেই কেবলমাত্র সিদ্ধান্ত নিতে হয়। এটাকে আরবিতে বলে আইনুল ইয়াকিন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ইয়াকিন কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, লাহুয়া হাক্কুল ইয়াকিন। আমি তো মানে আয়াতের তাফসীরের ভিতরে গেছি, তিলাওয়াতের মধ্যে নাই, এই জন্য জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো নিয়ে আসতেছি। হাক্কুল ইয়াকিন, এর আগে যত মানুষ চলে গেছে এই জেনজির আগে বা আছে বেঁচে, সবাই কি ইয়াকিনের উপরে আছে? হাক্কুল ইয়াকিনের উপরে আছে। কয় বাবা আল্লাহ আছে, কয় হুজুর ঠিক আছে আল্লাহ আছে। হুজুরে কইছে আল্লাহ আছে। কবর আছে, হয় আছে। জান্নাত আছে, হয় আছে। জাহান্নাম আছে, হয় আছে। এটা কি ইয়াকিন? এই লইয়া একদল মানুষ চলে গেছে। সেই ওয়াজ যদি আগের দিনের হুজুরেরা এখন করে, কয় হুজুরও শেষ, এর শ্রোতাও শেষ। আপনি মনে করেন এখন নেসারউদ্দিন রহমতুল্লাহ বাচ্চা আছেন, তার মুরিদ একজনও আছে। এখন বর্তমান জেনারেশনের সামনে যদি সেই ওয়াজ করে, সর্বনাই হুজুর যেই ওয়াজ করছিলেন আগে, ওই জাহাজের ওয়াজ বলেন বা এই যে আরো কি কি ওয়াজ আছে যা তার পূর্বপুরুষরা করছে, এই ওয়াজগুলো যদি এখন দেয়, বর্তমান জেনারেশন কি নিবে? সেই দিন দেখলাম ইতে বলছে, মানে আমি এমনিতে ডিসকাস করছি, জাস্ট অন্য কিছু না, বলছে যে কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ আসবে, সেই জাহাজে আল্লাহর ওলিরা থাকবে, তার মুরিদেরা এই জাহাজে চইরা জান্নাতে চলে যাইবে। এখন একজনে কমেন্ট করে কইতেছে, হুজুর কিয়ামতের ময়দান নবী বলছে তামার ময়দান হইবে, নদী তো নাই, জাহাজ চলবে কি দিয়ে? আটকাইয়া, আটকানোর উদ্দেশ্য না। এর মানে এখন বর্তমান জেনারেশন কি করে? এক্সপ্লানেশন করে। বর্তমান জেনারেশন জানতে চায়, এটা দেখতে চায়। তারা হাদিসে পাইছে কি কিয়ামতের ময়দান কি হইবে, আর হুজুরে ওয়াজ করে কি জাহাজ লই, জাহাজ চলবে কই, এই নদীর নাম কর। আমার কথা আপনারা বুঝতেছেন? হুজুর তো একটা উদাহরণ দিয়ে হয়তো তার খেয়ালে বলছে, কিন্তু জেনারেশন নতুনটা কি, জেনারেশন নতুন একটা প্রজন্মই এরকম, তারা এইটাকে কি করতে চায়? চোখে দেখতে চায়। এই তো বুঝতে পারছেন? এই জন্য এই নতুন পোলাপাইনের যদি বলেন একটা বাটন সেট দেবো, সেট দেওয়ার দরকার নাই, চলবে না, 1 বছর পর দিও, তবুও বাটনটা না। কথা বুঝে আসছে কিনা? টাচ মোবাইলটাই লাগবে। এখন চলতেছে কি ইয়াকিন? আইনুল ইয়াকিনের যুগ, চোখে দেখার যুগ। এরপরে আসবে কি হাতে ছুঁয়ে দেখার যুগ। যাই হোক, এখন সাইদি সাহেবের যুগে দেখা যাইতো যে ওই মানুষে শুনতেছে আর কানতে আছে। যুক্তিবিদ হাবিবুর রহমান সাহেবের ওয়াজ শুনতেছে আর কানতেছে। এরপরে মনে করেন চরমনের মরহুম পিসা বেসাক রহমতুল্লাহ আলাই, ফজলুল হক রহমতুল্লাহ আলাই, এরপরে এই দিকে যদি বলি আমাদের নিসারউদ্দিন রহমতুল্লাহ, এরপরে এইরকম আব্দুল্লাহ কাব্বাসী হুজুরদের ওয়াজ শুনে মানুষ কানছে না? কথা বলে না, হেদায়েত পাইছে না? পেয়েছে। কিন্তু সেইটা কি ইয়াকিন ছিল? হাক্কুল ইয়াকিন। এখন আসছে কি কি ইয়াকিন? আইনুল ইয়াকিন। এখন মানুষ আপডেট হয়েছে। আপনি নেন আর না নেন, নতুন প্রজন্ম দেখা দিতে চাই। এই জন্য ওই সময় লক্ষ লক্ষ মানুষ হইতো চরমনাই, সরসিনা, মোকাম্মিয়া, ফুরফুরা, জৈনপুর, চলাবাঙ্গা, সাইদি সাহেবের মাহফিলে কোনো কিলাকিলি নাই, শুনতেছে, শুনতেই আছে। আর এখন না শোনার কারণে ঝগড়া হয় না, কিলাকিলি হয় না, না দেখার কারণে ঝগড়া হয়, কিলাকিলি হয় মাহফিলে। ঠিক না বলেন? তাহলে বোঝা যায় নতুন যুগের ডিমান্ডটা কি, শোনা না দেখা? এইটা যদি বোঝেন তাই ওয়াজটা ভালো বুঝবেন। যেই জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি। আগামীকালকে মাহফিল আমাদের পটুয়াখালীতে, আমাদের মিজানুর রহমান আল আজহারি সাহেব আসতেছেন, আমিও ওখানে একজন ওয়াইস। মজার ব্যাপার হইল প্রায় 500 এলইডি নিছে। এলইডি বোঝেন? বড় স্ক্রিন, এইটার মধ্যে দেখা যাবে, আবার ক্যামেরায় ওইটার সাথে কানেকশন দেখে ওই দর্শক দেখতেছে।
এরপরে ওই দেখতেছে, সব দেখবে, বক্তা দেখবে, মাঠ দেখবে, ঘাট দেখবে, মঞ্চ দেখবে, ক্যামেরা যেমনি যেমনি ঘুরাইবে সেই দিকে কি যাইবে? দর্শকরা ছবি দেখবে। শ্রোতার দিকে তাকাই রইছে নাকি এলইডির দিকে তাকাই রইছে? কান দিয়ে শুনতেছে নাকি দেখাটা বেশি? দেখাটা বেশি কেন? তার কারণ আগের দিনের মানুষের ইমানটাকে আল্লাহ তাআলা হাক্কুল ইয়াকিনের উপরেই তৈরি করে 100 বছর একটানা আল্লাহ তাআলা এইভাবে রেখেছেন। আগামী 100 বছর প্রায় যাবে এই দেখতে হবে। সুতরাং যারা রাজনীতি করেন তাদেরকে বলি, ভালো কথা কইয়া যাই, যদি বুঝলে ভালো, না বুঝলে আপনি আরো ভালো, আমার অসুবিধা নেই। সেইটা হয়েছে এখন আর চাপাবাজি করিয়া নতুনদেরকে দমানো যাইবে না, নতুনদেরকে বোঝানো যাবে না। আগে কাজ দেখাইতে হইবে, তারপরে ভোট চাইতে হবে। মূল বিষয় কিন্তু এই জায়গায়। এই জন্য আমি আনছি এখানে, যাতে কইরা পরবর্তীতে আপনারা সবাই পাস করতে পারেন। আপনারা পাস করলে আমি পাস। যারা পাস হইলে আমাদেরকে কিলাইতো, হেরা পালাইয়ে চলে গেছে। এখন যারা পাস হইবে তারা আমাদেরকে মায়া করবে, এই বিশ্বাসটা তো আছে কমপক্ষে, নাকি না? হেরাও কিলাইবে। আবার হেরা কিলাইলে নতুন প্রজন্ম কিলের জন্য শেষ কিটিয়ে ফেলাইবে, ঠিক কিনা বলেন? এখন নতুন প্রজন্ম দেখতে চায়, তাদেরকে দেখিয়ে সামনে নিতে হবে। বলেন, দেখিয়ে সামনে নিতে হবে। সেই জন্য পীরদেরকেও আমার একটা ওয়াজ আছে। ওই যে পীর জায়নামাজ বিছাইছে পানির উপরে আর তাহাজ্জুদ নামাজ পড়াইছে, এই কথা বিশ্বাস করান বড় মুশকিল। কিংবা পীর সাহেব জায়নামাজ লইয়ে উড়াল দিয়ে আলিফ লাইলা এইটা ঐত্য ন। কথা বুঝতে আছে কিনা? হাউ ইজ ইট পসিবল? এইটা কি আলিফ লাইলের উঠতে পারে কিনা দেখে লই। হুজুর যদি উঠতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু হুজুরে বাঘের পিঠে চইরা সাপের লাঠি বানাইয়া পিটাইয়া মুরিদের বাড়ি গেছে, তা ঠিক আছে, কিন্তু হুজুরের সাপ দেখলে নিজেই তো লাভ মারে, লাঠি বানাইলো কেমনে? এইটা বর্তমান যুগের পোলাপাইনের জিজ্ঞাসা। এর জবাব দিতে পারলে আপনার খানকা টেকবে, তরিকা টিকবে, আর নইলে ওড়ায় লালবাতি। প্রজন্মটা কত থেকে কত ধরছিল? 95 থেকে 24, এই শব্দটা ধরেন 24, হ্যাঁ 10, কিন্তু ওরা তো এখন বড় হয়েছে না। হ্যাঁ, 10-এর পরে আলফা। এখন দেখেন 95 থেকে 2010-এর মধ্যে যারা জন্ম নেছে, ঘটনাক্রমে পড়িয়ে গেছে ওরাই হলো এই যুগের মধ্যে। এইবার দেখেন 2010 সালে ক্ষমতায় আসছিল, বুঝেন 9, বেশ ভালো কথা। এখন আপনি দেখেন এই 9 থেকে ধরিয়া 25, মাঝখানে 15 বছর, 24, এইরকমই তো নাকি? হ্যাঁ, এইটা এখন বলছে কি উন্নয়নের জোয়ার, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ। দুর্নীতি আমরা করি না, আমরা ইসলামকে লালন করি। আমাদের দেশে দেশ রক্ষা হবে, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা স্বাধীনতা রক্ষার দল, ইত্যাদি ইত্যাদি সব বলছে। কি করছে বলেন? কি করছে না? আমার জবাব দেন। আমি মানে ধরাটা খাইছে কোন জায়গায়, আমি সেইটা কওয়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য না, বিশ্বাস করেন। অর্থাৎ এই পোলাপাইনের এই যুগটা কিসের যুগ? শোনার যুগ না দেখার যুগ? দেখার যুগ। তো পোলাপাইনে দেখতেছে উম্মর হীরা যখন মুক্তিযোদ্ধার চেতনার কথা কয়, তখন দেখতেছে যে স্বাধীনতার পরে জন্ম হয়েছে তারাও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লইয়া লইছে। তারা বলতেছে যে আমরা দেশটাকে উন্নত করব, তখন দেখতেছে 1,13,798 টাকা পার মাথা পিছু ঋণ অলরেডি হয়ে গেছে। তারা যখন বলতেছে যে আমরা দুর্নীতি বিরোধী করি, তখন দেখতেছে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি সবগুলো দুর্নীতিগ্রস্ত। যখন বলতেছে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, তখন পোলাপাইনে দেখতেছে যে তারা দিনের ভোট রাতে দিতেছে। আমি কিন্তু অন্য কিছুর জন্য কই না, অর্থাৎ এই প্রজন্ম কি জানতে চায় সেইটা বলছি। তো পোলাপাইনে শুনতেছে কানে একটা, চোখে দেখতেছে
কথা কয় না, কানে শুনতেছে একটা আর চোখে দেখতেছে আর একটা। কিন্তু এই প্রজন্ম কি সোনার গোষ্ঠী না দেহার গোষ্ঠী? তো ওরা দেখতেছে উল্টা, এই জন্য কয় তোমাদেরকে আর রাখবো না, তার কারণ তোমরা বলো যা তা আসলে করো না। দেখি উল্টা, যা দেখি তাই বিশ্বাস করি। এই জন্য সামনে যারা রাজনীতি করবা মনুরা একটা কথা কই, আগে দেখাইয়া দিও, আর নইলে প্রয়োজনে এখন যা করছে তোমাদেরকে তার চেয়েও 12টা বাতাই দেবে। এখন দুনিয়ায় চলছে আইনুল ইয়াকিন। শুধু কি এখানে, আমেরিকাতেও সেই অবস্থা, ফ্রান্সেও সেই অবস্থা, লন্ডনে সেই অবস্থা, ভারতেও দাদার কাঁচা খোলে খোলে ভাব। তার কারণ দাদায় কয় একটা, করে আর একটা। নতুন প্রজন্মের ডিমান্ড কি? আরে মিয়া বাদ দেন, আপনার ছেলেকে আপনি বলবেন একটা, করবেন আর একটা। ছেলে কিন্তু আপনার দৈর্য ফলে যাব্বা, এটা কেন বলে কিনা? এই সাহসী ছেলে এই শরীয়তপুরে আছো, তোমরা আছো। আজ থেকে 20 বছর আগে মাহফিলে গেলে এই বুড়া মানুষগুলোরে খালি দেখা যাইতে। এদের ছিল 95% আর 5% ছিল কাঁচা পোলাপাইন। পুরা চেয়ারটা টেবিলটা উল্টে গেছে রে ভাই। শরীয়তপুরে কিছু পাকা পাকা মানুষ দেখতে আসি, আর তাহলে বেশিরভাগ মাহফিলে 2% বুড়া, বাকি সব জেনজি গ্রুপ দিয়ে ভরা। ঠিক কিনা? আগামীর প্রজন্ম আপনি যাই বলেন, যত বড় নেতা হন, পোলাপাইনে কিন্তু ঠাস করিয়া কমেন্টস একটা করিয়ে দেবে। কারণ এগুলো জেনজি গ্রুপের সদস্য, কেউ রে ভয় পায় না। ওরা সৎ, ওরা নির্ভীক, ওরা দেশপ্রেমিক। ঠিক কিনা বলেন? বেশি জুড়ে যাওয়ার দরকার আছে? জামাত ইসলামী পারছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইয়া টিকে থাকতে? হেফাজত পারছিল? বিএনপি পারছিল? সব মিললে আত্মা লইয়াই তো খারাইছিল, কাম হয় না। সর্বনাই হুজুর পারছিল? তা ওরা পারলো কেন? ওরা একেবারে মূল জায়গাটাই হিট করেছে। ওরা জানে এখন পাল্টে দেওয়ার জন্য যেই ঔষধ দরকার সেই ঔষধটাই ওরা দেশে। জামাত পারে নাই, বিএনপি পারে নাই, সর্বনাই পারে নাই, হেফাজত পারে নাই, বাংলার কেউ পারে নাই। ওরা মাঝখান থেকে বাইরে বলে একটা, করে আর একটা। অতএব আমরা যা দেখি সেইটা নিয়ে ময়দানে নামে যাবো, সেইটার বিজয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এখন আপনার কাছে নতুন প্রজন্ম ভালো লাগুক আর না লাগুক, দিন কিন্তু ওগো। কিন্তু যদি ভালো থাকেন তাহলে আপনাদের লাশ ওরা কান্দে লইয়ে কবরস্থানে যাইবে, আর নাহলে কিন্তু ওখানেই সাইজ করিয়া লাইবে। যদি ও তো কাঁধে উঠতে চান তাহলে কমপক্ষে ওদেরকে যত্ন করতে হবে। যারা এখন বলেন একটা, করেন আর একটা, পোলাপাইন কিন্তু খুব বেশি বোঝে। আপনি বলেন এইটাকে বর্তমানে জেনজি শুধু বলা হয় না, আরেকটা আমাদের দেশে এই যে কি যেন G4 চলতেছে না 5, এখন G4 5G না, মোবাইলের এটা কি জানো বলে 4G নেটওয়ার্ক। কত 4G মানে কি বলতে পারেন আপনারা আন্দাজে? ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন কি আমি থেকে না, আমি, আমার পরে হইলে আমার বাচ্চা, আমার বাচ্চার পরে কে? নাতি। নাতি কত জেনারেশন থাকে যায়? থার্ড জেনারেশন। নাতির বাচ্চা বাচ্চা কি? ফোর্থ জেনারেশন। অর্থাৎ বর্তমানে মিডিয়া, বর্তমানে প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে, এখন যা তৈরি করে তা আমার জন্য না, আমার বাচ্চার জন্য না, আমার নাতির জন্য না, বরং আমার নাতির বাচ্চা যেই চিন্তায় হয়ে আসতেছে সেইটাকে তারা পূরণ করার জন্য মোবাইল সেটআপ দিচ্ছে, আপগ্রেড করছে, আপডেট ফ্রিজ বানাচ্ছে, আপডেট ইন্টারনেট ছাড়তেছে। আপনি মনে করছেন আপনার জন্য এটা আপনার জন্য নয়, এটা আপনার পুতির জন্য। কিন্তু আমরা কেন, আমরা হইলাম কেন সেইটা একটু বলি। এই যে জেনজিরা গেছে মনে করেন কক্সবাজার, জেনজিরা ধরা খায় কোন জায়গায় সেটা বললে যাই তোমা করেন না, আমি না বললে বলবে কেডা? তার কারণ আমি তোমাকেও বুঝি কেমনে? কারণ আমার ভেতরে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন। এগোটা কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করেছে। এর প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমার চোখ নিয়েছেন কয়েক হাজার বার। আলহামদুলিল্লাহ। শুনেন, তোমরা ধরা খাবা কোন জায়গায়? যদি কোন চটকদারের লেকচারে ভুইলা যাও যে তোমরা জেনজি এই শব্দটা ভুলে গেলি, সস্তায় যদি কিছু খাইতে যাও তাহলে তোমরাও ধরা খেয়ে যাবা। কেমনে বলি? একটা গল্প দিয়া বলি।
এরপর আবার এই নার আর নূরের মধ্যে আসুন নেই, আর আমরা এগোরে খিচুড়ির মধ্যে দিয়ে আমি ঢাকা ইতে চলে যাবো, হোটেল চলে যাবো। এবার শোনেন ঘটনাটা কি কইল। 10টা বন্ধু গেছে কোথায়? কক্সবাজার। কক্সবাজারে হোটেল তাজ, কক্সবাজারে হোটেল বিনা, হোটেল সন্ধ্যা, হোটেল কত কিছু হোটেল আছে না। সামুদ্রিক 18-19 পদের মাছ ভাজি, ভর্তা, গোশত, কত আইটেমের খাবার। একটা হোটেল, হোটেলের মধ্যে লেখা যে খাইবেন আপনি, দাম দেবে আপনার নাতিরা। একটা ভালো হোটেল না? হোটেল লেখা কি বলেন তো দেখি? হোটেলের নাম হোটেল ফুর্তি, হোটেলের নাম হোটেল ফুর্তি, আর নিচে লেখা আছে খাইবেন আপনি, দাম দেবে আপনার নাতিরা। 10 বন্ধু চিন্তা করলে দোস্ত বলদ হোটেল মার্কা পাইছি, একটু দোক বেড়া কি আছে জীবন। ঠ্যাঙ্গের উপরে পাও ফেলাই খালি অর্ডার করে, দাও রূপচাঁদা ফ্রাই, দাও বারবিকিউ, কি মাছ, ডলফ কি যেন, কোরাল বারবিকিউ, এরপরে স্টার কি মাছ আছে একটা চিংড়ি মাছ বড়, হ্যাঁ এইগুলো দাও করে দিয়া 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 মুরগির রোস্ট সব খাইছে ফাঁকে একটা করে সেভেন আপ পারবে না, ওয়াইটার দিয়ে যাচ্ছে, দিয়া টিয়া শেষ বন্ধ কাকে আর ছাড় একটা ফিন্ডি আছে স্পেশাল চলবে, হ্যাঁ দিয়ে বেড়া দিয়ে দোস্ত চালা বেড়া কি আছে খাবি আর কবে না খাবি, খাইতেছে পাগলারা, খাইয়া টাইয়া শেষকালকে এই মহেশখালীর পান আছে রে, হ্যাঁ আছে স্যার পান আছে, মিষ্টি পান মহেশখালী আপনারা জানেন, পান দিয়েছে একটা করে খাইছে, খাইয়া টাইয়া শেষকালে চইলে যাইতে আছে। যাওয়ার সময় যখন বের হচ্ছে তখন দারোয়ান ধরছে, স্যার ওই ক্যাশে দেখা করেন। কিসের লেখা কি দেখছো? স্যার ওখানে যোগাযোগ করেন। দেখেন তো ম্যানেজার কি একটা মুড নিয়ে বের হওয়া শুরু করছে, বাইরে 10টা মোটরসাইকেল দাঁড়ানো, আপনার হোটেলের প্রশংসা করবো, বন্ধুদেরকে যাইয়া লাগলে আগামী সেশনে আমরা 1000 চলে আসবো, খামু আমরা, দাম দেবে নাতিরা, আপনারা কেন আমাদের কাছে দাম চাইলেন? কয় স্যার আপনার দাম তো চাই নেই, আপনার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, জগন্নাথের স্টুডেন্ট, আপনারা অনেক মেধাবী, মেডিকেল থেকে 10 বন্ধু আসছেন, আপনাদের কাছে টাকা চাই নেই। কয়তে আমরা এখনো বিয়েই করিনি, বিয়ে করব, বাচ্চা কাচ্চা হইবে, তারপরে সেই বাচ্চা বিয়ে করামো, তারপরে নাতি হইবে, লিখে থুইয়ে দেন, ওরা এসে দিয়ে যাইবে। কয় দাদা আপনার বিল তো চাই নেই, আপনার দাদাই যেটা খাইয়ে গেছে সেই বিলটা দিয়ে যান। বুঝতে পারছেন? বিল কাটডা আমার দাদায় কত বিল করছে? আপনার দাদায় খাইছিল ৭১,৭৯৯টা হাস্ট আনা। ওরে মোর খোদা, ও কয় কি? দাদায় খাইছে নাতি দেয়া। সুতরাং ওই 4th জেনারেশনের চিন্তা কইরা ওই নাতিরটা এখন খাইও না। ছাত্রদেরকে, জেনজিদেরকে যথেষ্ট স্যালিউট করেছে এই জাতি, ভালোবাসতেছে, সাবধান, আজে বাজে জিনিস খাইও না, কারণ অনেক খাওয়া তোমাদের সামনে এখন গুড়গুড় করা শুরু করছে, ঠিক না? কান এমন খাওয়া খাইও না যে আমরা তো খাইয়া যাবো, বিল দেবে নাতিরা, কিন্তু তোমার দাদারটা যে দিয়ে যাওয়া লাগবে ওই চিন্তা মাথায় রেখে খাইও, তাহলে তোমাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দেবে, ঠিক না? কান নূর আর একটা কি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যার অভিভাবক। রাইত হয়ে গেছে বেশি না, শেষ করে দেব, এইটাই ভালো, 15 মিনিটে শেষ করে দিই। ঠান্ডাও পড়ছে, এইদিকে কুয়াশাও পড়ে, এইগুলো আজ নতুন পড়তেছে, কাল্লু আর পড়বে না, গতকালকে পড়ে নাই, কথা কয় না দা, গতকালকে কুয়াশা পড়ে নাই, এবার আগামীকালকে আর পড়বে না, সব সমস্যা আজকে ঢুকছে, ডেলি পড়বে। আপনারা কুয়াশার মধ্যে কোথাও যান না, ঠিক না? যেই দিন কুয়াশা পড়ে ওই দিন খারা দিন রাত খালি মাথায় মানে নাকে তেল দিয়ে ঘুমান, ঠিক না? অফিস আদালতে যান ঠান্ডার মধ্যে, কথা কেন? হাল চাষ করতে কেউ যান না, কেন যান? আহারে ঠান্ডা,
এর মানে আল্লাহর কোরআনের জন্য যখন আপনার ঠান্ডাটা লাগে তখন শয়তানকে এই ঠান্ডা লাগলে তুই তো মরিয়া যাবি রে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূর বানাইয়া দিছি রে, নূরটু লইয়া যাতে জান্নাতে চলে যাবি রে। শয়তানের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, ঠিক না গান বলেন শয়তানের বিরুদ্ধে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান। বলুন মারহাবা। ঈমানদারদের অভিভাবকের নাম কি? ঈমানদারদের অলির নাম কি? ঈমানদারদের অলি কয়জন? নাম কি? আরো জোরে সবাই বলেন। ওরে ভাই জোরছে বলো, জিকির করো একসাথে। জলি জিকির কয় না যারা, দেখছেন কয়েকটা মুখ আছে বন্ধ, শামুক্য মুখ। শামুক্য মুখ বোঝেন? শামুক্য মুখ মানে হইছে শামুকের পিছন দিয়ে পিড়াইয়া ফাড়াইয়া লাইবেন সব, সামনের মুখ খুলবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে নূরের পথে, আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আর যারা কাফের তাদের অভিভাবক হইল তাগুত। তাগুত মানে হচ্ছে আল্লাহ বিরোধী আইন পাশ করে যেই সরকার, সেই সরকার। এটা মোমেনদের অভিভাবক অলি নাকি কাফেরের অলি? তা মোমেনরা কোনোদিন তাগুতের পিছে যাবে, তাগুতকে ভালোবাসবে, বরং তাগুতের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। জোরে বলেন তাগুতের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে। এখন বলতে পারেন হুজুর এই যে লড়াইটার কথা কইলেন এটা কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা কাফের তারা লড়াই করে তাগুতকে বিজয় দেওয়ার জন্য। আর মনে রাখবে এই তাগুতি শক্তির যত কিছু তোমরা দেখো ষড়যন্ত্র বড়ই দুর্বল। আর যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাচ্ছেন কোন দিকে নিতে? নূরের দিকে। এইবারে আসেন নূর। নূর মানে কি? আলো। বাস এবারে আমরা একটু খুঁজা দেখি তো আলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো যে আমি যত আলোই দিছি সব উপর থেকে দিছি। সুবহানাল্লাহ কয় না? কোন দিক থেকে? উপর দিক থেকে। আচ্ছা বলেন এই যে সামান্য এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবো, এই যে লাইটগুলো জ্বালাইছে বাস্তব ওয়াজ, এই লাইটগুলো কি নিচে লাগাইছে না উপরে লাগাইছে? তাহলে বোঝা যায় আলো আসে কোন দিক থেকে? উপর দিক থেকে। আচ্ছা চাঁদ এটা কি নিচে না উপরে? ব্যাস এই ওয়াজও যদি মনে না থাকে আমি আর বুঝাইতে পারতাম না। বেল 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 বোঝেন? সূর্য। ব্যাস সূর্যটা কোথায়? নিচে না উপরে? মঙ্গল গ্রহ কোথায়? উপরে। শুক্র গ্রহ কোথায়? উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। চাঁদ সূর্য আমি আলোকিত করেছি, এটাকে আমি কখনো প্রজ্বলিত এক সূর্যে পরিণত করেছি, এগুলো সব আমি উপরে দিয়েছি। আচ্ছা তারকাগুলো কোথায়? وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البحر والبحر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানে তোমাদের জন্য অন্ধকারে যেন পথ দেখতে পারো, সেই জন্য মাঝে মাঝে তোমরা দেখবে অন্ধকারে চাঁদ নাই, কেমনে তোমরা আলো পাইবা? এই জন্য আমি আল্লাহ স্থায়ীভাবে কিছু নক্ষত্র
তারকারাজি সেট করে রেখেছি, ওইটা দেইখা দেইখা নাবিক যেন পথ পেয়ে কিনারে পৌঁছতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্কা মাঝে মাঝে উল্কায় আলো দেয় না? উল্কে এক জায়গা থেকে দৌড় দিয়ে যাইয়া পড়ে আর এক জায়গায়, দেখা যায় না মাঝে মাঝে আকাশে। ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই উল্কাটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে তৈরি করেছি। থাকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজলিটাকেও আমি আল্লাহ আলোকিত করেছি। বিজলি বুঝেন কি? বিজলি মানে কি? বজ্রপাত। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ ওয়া ইয়ানশিউস সাহাবাত সিকাল। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই বিজলিকে এমন ভাবে তৈরি করেছি, এর আগে মেঘমালার মধ্যে পানি ভৈরা তোমাদের কাছে পৌঁছাই, পানির মধ্য থেকে পানিতে পানিতে ঘর্ষণে আমি আল্লাহ বিজলি তৈরি করি। ওই বিজলির মধ্যে দুইটা জিনিস আছে, একটা ভয় আর একটা হইল আশা। ভয়টা হলো এই যে যদি একটা বিজলি ঠাডা পড়ে তাই আমি শেষ। আশাটা কি? ওই বিজলি যখন চমকায় তখন পাতার মধ্যে ক্লোরোফিল তৈরি হয়ে যায়। এই ক্লোরোফিল যখন তৈরি হয় তখন গাছ ফল দেয়, গাছ সজীব হয়ে ওঠে, ফুল ফসলে তোমাদের জমিন উর্বর হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এই ধরনের অনেকগুলো গ্রহ উপগ্রহ আমি আল্লাহ দিয়েছি। ওয়াস-সামাই যাতিল বুরুজ। সুবহানাল্লাহ। সবগুলো আলো কোন দিক থেকে আসে? এবারে আসেন, পাইলাম উপরে সব আলো। আচ্ছা, আমরা একটা রুহের জগতে ছিলাম, আমাদের রুহগুলো ছিল আলমে আরহে। সেই রুহ কি নিচে রুহের জগৎ না উপরে? আচ্ছা, বেহেশত কোথায় বলেন দেখি? উপরে। আর দোজখ নিচে। দোজখ নিচে পাইলেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচের থেকে নিচের দিকে আমি তাদেরকে নিক্ষেপ করি যারা গুনাহগার হয়ে যায়। আমার ভাইয়েরা, আগ্নেয়গিরি, লাভা যা একবার বিস্ফোরিত হলে পাথর গলাইয়া পানি বানাইয়ে দেয়, এগুলো থাকে কোথায়? নিচে। জাহান্নাম কোন দিকে? জান্নাত কোথায়? উপরে। এবার বলেন তো দেখি, উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোথায়? উপরে। সুম্মাস্তাওয়া আলাল আরশ। এরপরে আমি আল্লাহ আরশে আসীন হলাম। আরশ কোথায়? সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে বিশাল ফাঁকা জায়গা, তারপরে আল্লাহর আরশ, যেটা আল্লাহ তাআলা নবীকে নিয়েছিলেন, ঠিক না? এই রজব মাসে। এরপরে আপনি আসেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন একটা নূর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে নূর নাজিল করেছি। কোরআনকে আল্লাহ কি বলেছেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই নবীর উপরে কোরআন নাজিল করেছি এই নবীও একটা আলো। قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের জন্য আমি নূর পাঠিয়েছি। এই নূর হচ্ছে নবী, আর কিতাবুম মুবিন মানে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যে আমার নবী আর আমার কোরআন দুইটা নূর। এই দুইটা নূর, নূর মানে আলো। আলো লাগে কোন জায়গায়? অন্ধকারে। এই তো বুদ্ধিমান মানুষ পাওয়া যাচ্ছে দুই একজন। এই অন্ধকারকে আরবিতে বলে জাহিলিয়াত। এই জন্য ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। মানে ওই সময় অন্ধকার, দিনের বেলা সূর্য উঠতো না নাকি? এর মানে অর্থনীতির অন্ধকার, রাজনীতির নামে কোপাকুপির অন্ধকার, শাসনের নামে নির্দোষ মানুষের বিরুদ্ধে মামলা হামলা, জালের ভিতর ঢুকাইয়া নির্যাতনের অন্ধকার, ঠিক না? সংস্কৃতির নামে বেহায়া বেলাল্লাপনার অন্ধকার, সুদ ঘুষের অন্ধকার,
নারী কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো মানবাধিকার অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবীকে পাঠিয়েছি এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। বলুন সুবহান। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যাতে অন্ধকার থেকে তোমরা এই কোরআনের দ্বারা আলোর দ্বারা মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারো। তাহলে কোরআন কোন দিকে নেয়? এই জন্য স্লোগান হচ্ছে কালমার্সের আলো ঘরে ঘরে। এই স্লোগান শুনছেন কোনোদিন? সমাজতন্ত্রের আলো ঘরে ঘরে জ্বলো। কোনো সমাজতান্ত্রিক ব্যক্তি স্লোগান দেয়? ধর্মনিরপেক্ষ মতবাদের আলো ঘরে ঘরে জ্বলো। কোন আওয়ামী লীগকে এই স্লোগান দেওয়ার সাহস পাইছে কোনোদিন? এর মানে এটা অন্ধকার, এই জন্য তারা এই স্লোগান দেয় না। কিন্তু আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে তারা স্লোগান দেয় আল কোরআনের আলো। কেন বলে? এর মানে কোরআনের মধ্যে আলো আছে, এই জন্য এই আলো ঘরে ঘরে জ্বালো। কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআনের আলো ব্যাংকে ব্যাংকে জ্বালো, কোরআনের আলো মাহফিলে জ্বালো, কোরআনের আলো স্কুলে জ্বালো, কলেজে জ্বালো, ইউনিভার্সিটি জ্বালো। কোরআনের আলো এমনি করে সচিবালয়ে জ্বালো, আইন আদালতে জ্বালো। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এইটা আলো, আর বাকি যা আছে সব অন্ধকার। এখন আমরা কি চাই? আমরা কি আবার অন্ধকারে ডুবতে চাই না, আলো পেতে চাই? এখন আমরা নিচে নামতে চাই না, উপরে উঠতে চাই? উপরে উঠতে চাই। এইবার বলেন আমরা জাতি হিসাবে 55 বছর উপরে উঠছি নাকি তলাইছি? এর মানে হচ্ছে এই যে কেন তলাইলাম একটু ভালো করে বোঝেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন উপর থেকে আল্লাহ তাআলা বললেন আমি কোরআন নাজিল করব, কোরআন কি করবে? নাজিল করবে। কয় না কি করবে? নাজিল কারে কয়? এই দিকে তাকান, এই দিকে, এই দিকে, এই দিকে। এই যে পানিটা পড়লো এটা নাজিল হইছে। উপর থেকে যেই জিনিস পড়ে নিচের দিকে সেইটারে কি কয় আরবিতে? নুজুল। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন কি করেছি? তাহলে বোঝা যায় কোরআন ছিল কোথায়? উপরে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন ছিল কোথায়? নিচে নিয়ে আসছে কে? আল্লাহ তাআলা ফালাইছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটারে সবাই মিলে শক্ত কইরা ধরো। যে যেই দল করো ওটা আমি বুঝি না, নাম কি, এলাকা কি, দেশ কি, ভাষা কি, সাইজ কি, কালার কি, ওইটা আমি দেখতে চাই না। সবাই মিলে আমার কোরআনের রুজ্জুটাকে শক্ত কইরা ধরো। ধরলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরে জান্নাত তৈরি করেছি, তোকে আমি উপরে নিয়ে আসব। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় ফেলানোর পরে আদম কান্দে, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো শেষ হয়ে গেছি, কেমনে আমি আবার জান্নাতে আসব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, নূর যাবে। ওই নূরকে যারা ধারণ করবে তারাই আমি টাইনা আবার নূরের জায়গায় নিয়ে আসব। এই জন্য নবীজি বলেছেন যখন কোনো নেককার মানুষ ইন্তেকাল হয় তখন উপর থেকে ফেরেশতারা যায়। ফেরেশতারা গিয়ে একটা সুগন্ধিযুক্ত রুমাল লয়, তারপর বলে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা বেরিয়ে আসো। তারপরে রুহুটা নিয়ে জান্নাতি মানুষ যারা তাদের রুহু নিয়ে নিচে যায় না, উপরে যায়। আর যারা জাহান্নামী হবে তাদের নিয়ে যায় সিজ্জিনে। সিজ্জিন কোথায়? নিচে। আর ইল্লিন কোথায়? আমরা জাতি হিসাবে যাইতে চাই কোথায়? উপরে। 54 বছরে সুবাইয়া খাইয়া খাইয়া শেষ কইরা দিছে রে মনু। এরপরেও যদি চাও প্রগতি, অগ্রগতি, উন্নতি, তাহলে উন্নতির রশিটা আগে ধরতে হবে যেটা দিয়ে উপরে ওঠা যায়। জাহিলিয়াতের অন্ধকার থেকে একটা জাতি এত উপরে উঠলো কেমনে? বলেন কোরআন ধরার কারণে। কোন কি ধরার কারণে? কোরআন ধরার কারণে। তাহলে আলো থাকে কোথায়? আমরা যাইব কোথায়? উপর থেকে আসছে কি?
কোরআন যদি উন্নতি চান তাহলে ধরতে হবে কি? জান্নাতে চাইতে চান তাহলে ধরতে হবে কি? কোরআন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ তাআলা উপর থেকে একটা রশি পৃথিবীতে ছেড়ে দিলাম আর বললাম সবাই মিলে এই রশিটা ধরো। শয়তান কিছু কিছু নকল রশি বানাইয়া ফালাইয়া চারদিকে রাখছে। শয়তান কইতে আছে কোনো কথা নাই, আল্লাহ ফালাইছে একটা রশি, আমি ফালামুহু আট রহসি। কি কর আল্লাহ কয় একটা, ওরা কয় 8টা। 15 রশি, 10 রশি, সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, ধর্মনিরপেক্ষ মতবাদের রশি, শয়তানের রশি যা আছে, শয়তান কইতে আছে আল্লাহ আমি একটা কাজ করব। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলার ডান দিক থেকে আমি নকল রশি ফেলাবো। শয়তান যেই রশি ফেলাইছে, এই রশি আসমান থেকে আসছে না, এই জমিন থেকে আসছে। কালমার্স কি আসমান থেকে নাজিল হইছে না, এই জমিনে বৈশা বুদ্ধি করছে। লেলিন কি করছে, জমিনেরটা খাইয়া, জমিনের ফসল খাইয়া, জমিনে দাঁড়াইয়া তারপর মতবাদ বানাইছে। ওর রশি কি উপরে যাইবে না নিচে টানবে? পুঁজিবাদের রশি যেটা বানানো হয়েছে সেইটা কি উপরের থেকে আসছে না, ওটা ধরবে যারা তারা যাইবে কোথায়? ধর্মনিরপেক্ষ মতবাদ নামের কুফরি মতবাদ যারা ধরবে তারা কি উন্নতি দেখবে না অধপতন দেখবে? তার কারণ এটা আসমান থেকে আসে নাই, উপরের দিকে যাওয়ার জন্য এটা বানানোই হয় নাই। এগুলো সব নিচের দিকে টানবে, নিচের দিকে টানবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই 4টা রাষ্ট্রটা 9টা রশি না, কোটি কোটি রশি তুই চারদিক থেকে আমার বান্দা বান্দির জন্য ফালাইয়া রাখিস, কিন্তু তাতে কিচ্ছু হবে না। আমি আল্লাহ উপর থেকে একটা নূরের রশি ফালাবো, যেই নূরের রশির নাম কি? আরো জোরে। এই কোরআন যাদেরকে আমি বলবো শক্ত কইরা ধর, আর যারা এই শক্ত কইরা ধরবে আমি আল্লাহ তাদের দুনিয়ায় উন্নতি দেব এবং আখিরাতে আমি তাদেরকে জান্নাতে নিয়ে আসবো। কারণ জান্নাত কোথায়? আরো জোরে, উপরে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে শয়তান বলল আল্লাহ সবগুলাকেই রশি ধরাইয়া আমি নিচের দিকে টাইনা জাহান্নামে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা, যা এখান থেকে বেরা, তুই রিপুষ্ট হয়েছো, তুই রোহিঙ্গা হয়ে গেছো, ভাগা এখান থেকে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তুই দিগ্গৃত রূপে লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যায়। লামান ইত্তাবাআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনহুম আজমাইন। যদি তোর ফেলানো যেই রশি আছে, সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, ধর্মনিরপেক্ষ মতবাদের রশি, এমনি করে করে যত অশ্লীলতার ছবি, মদের রশি, কাইন্ডস অফ রশি, এমনি করে করে যত শিরক বেদাতের রশি, যে যেইটা ধরবে সবগুলারে সহ তোরে সহ জাহান্নামে আমি একত্রিত করে দেব। অতএব আল্লাহর কোরআন যারা ছাইরা দেয় জান্নাতে তাহারা যাইতে পারবে। হিসাব ক্লিয়ার? তাহলে মানুষের নূর থাকে কোথায়? কথা কয় না, কোন দিকে? উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল করেন, একজন মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নূর দিয়েছেন। কয়টা? আরো জোরে। একটা হচ্ছে মানুষের চোখের নূর, একটা কি? চোখের আলো। বলেন এই আলো কমে গেছে, চোখের কি কমে গেছে? পাওয়ার কমে গেছে, মানে আলো দেখতে পারি না, এ পাওয়ারটা একটু বাড়াইয়া দেখি না, এর মানে চোখের কি কমছে? পাওয়ার কমছে, আলো। তাই চোখের ভিতর কি আছে? আরবিতে কি কয়? নূর। এই তো বুঝে ফেলাইছে। শুধু কি তাই, আরো একটা নূর আছে যেইটার নাম জ্ঞানের নূর। এটার নাম কি নূর? জ্ঞানের নূর। এই 2টা নূরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবেও আপনি খেয়াল করে দেখেন,
আল্লাহ তাআলা চাইলে চোখ দুইটারে তো সিনার মধ্যে লাগাইতে পারতো, পারলে তো আল্লাহ চাইলে দুইটা হাতের তারার মধ্যে লাগাইয়া দিতে পারতো, কিন্তু তা না দিয়ে আল্লাহ তাআলা চোখ দুইটা অনেক উপরে লাগাইছে। এই উপরের বরাবর পিছন দিক দিয়ে মাথার যেই গিলু আছে এই জায়গায় হইল মানুষের জ্ঞান। এই জ্ঞান আর চোখ দুইটারে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উপরে সেট কইরা বুঝাইয়া দিলেন। তুমি যদি উপরে উঠতে চাও তাহলে চোখ দিয়ে দেখো আর জ্ঞান দিয়ে লাগাও। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাকালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, অন্ধ মানুষ আর চক্ষুষ্মান কি কোনোদিন সমান হইতে পারে? আবার আল্লাহ জিজ্ঞেস করছেন আফালা ইয়াকিলুন, ওরা কি আকল করে না? ওরা কি বেআক্কল হয়ে গেল নাকি? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কি আমি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে? মানুষ কি দিয়া? জ্ঞান দিয়া। এই জ্ঞানের নূর আর চোখের নূর কি আল্লাহ তাআলা আপনি দেখেন 3.5 হাত বডির সবচাইতে উপরে রাখছে। আল্লাহ ঠিক কিনা কান? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যারা কোরআনের নূর থেকে নূর নিবা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুইটা নূর দিলাম, আমার বান্দা বান্দি তোরে চোখের নূর দিলাম, জ্ঞানের নূর দিলাম। এই চোখ দিয়ে আমার কোরআন দেখবি, এই নূর দিয়ে আমার নবীর জীবনী দেখবি আর গবেষণা করবি, সেই অনুযায়ী অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সাজাবি। সব জায়গায় নূর পাবি, নূর নূর নূর। সব জায়গায় তুই শুধু আলো দুনিয়ায় পাবি এটাই না, তুই যখন মইরা যাবি গহীন অন্ধকার কবর, কেউ নাই কেউ নাই, চারদিকে কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় গহীন অন্ধকার কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডানে আর বামে দুইটা নূর দিয়া দেব। দুনিয়ায় কোরআন সুন্নাহর নূর পাইলি, চোখ এবং বিবেকের নূর পাইলি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিফলাইনি মিন নূরিল্লাহ, কোরআন আর সুন্নাহ পাইলি, জ্ঞান আর চক্ষু পাইলি। কয়টা নূর? দুই দিক থেকে 4টা। এই জন্য আল্লাহ বলেন কিফলাইনে, দুইটা ডাবল ডাবল নূর পাবি। যদি তোমার চোখ দিয়া তুমি কোরআন দেখো, জ্ঞান দিয়া কোরআনের কথা ভাবো, আর ওইদিকে কোরআন তো নিজেই নূর, নবীর জীবনটা তো নূর, তাহলে ডাবল নূর তুই পাইয়া যাবি। সুতরাং আমি আল্লাহ ডাবল দুইটা নূর দেব, দুই পাশ দিয়া নূর এত বেশি চমকাইতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া খান সাথে সাথে আমি আল্লাহ তোদের চোখের পলকে জান্নাতে পৌঁছাইয়া দেব। এমন জান্নাত বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, এটা এমন নয় 41 সালের চিন্তা কইরা 24-এ যাওয়া লাগবে, আবার কেউ 31 সালের চিন্তা কইরা ক্ষমতার বাইরে বসে থাকা লাগে, 3 দিন ক্ষমতায় থাকে, পরের দিন দৌড়ান লাগে। এমন কোন শান্তি অশান্তির জায়গা এটা নয়, বরং অনন্ত অনন্ত অনাদিকাল পর্যন্ত জান্নাতে থাকবি, কেউ তোরে উঠাইবে না। যদি দুনিয়ার বুকে জ্ঞানটাকে খাটাও কোরআন সুন্নাহর জন্য, চোখটাকে খাটাও কোরআন সুন্নাহর জন্য, ডাবল ডাবল নূর নিয়ে তোরা জান্নাতে চলে যাবি, অনন্তকালেই জান্নাতে থাকবি। যখন কোরআনের সাথী, যাদের জ্ঞান খাটলো কোরআনের জন্য, যাদের বিবেক খাটলো কোরআনের জন্য, আল্লাহর কোরআনের কথা বললো, কোরআনের পথে চললো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে দেশটাকে সাজাইতে চাইলো, এদের নূরগুলো যখন দেখবে তখন একদল মানুষ আফসোস করবে। তার কারণ হলো তারা মনে করবে আমরাও মোমেন, আমরাও মুসলিম ছিলাম, আমাদের কেন আজকে নূর নাই। সাথে সাথে করে বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা আলাইহিম
বিসুরিল্লাহ। মুনাফিকরা দাঁড়িয়ে বলবে আমার মতো দাড়ি তোমার, আমার মতো পাঞ্জাবি আমি তোমার, তোমার মতো তসবিহ ছিল আমার, আমিও তো দুনিয়ায় ইসলাম পালন করতাম, কিন্তু তোদের এতগুলো নূর, আমার কেন নূর নাই? সাথে সাথে মোমেনরা বলবে তুমি ছিলা এমন নূরের দাবিদার, নূরের দাবিদার, কিন্তু তুমি কোনো নূর নেও নাই, শুধু নূর দেখছো। কথা বলে না। এখানে যারা মাহফিল শুনতে আসছে সবাই কি আমার কথা নিবে? নিবে না। কোরআন যারা পড়ে সবাই কি কোরআন মানে? মানে না। কোরআনের তাফসীর পড়া এরকম হুজুর আছে না বিভিন্ন মাদ্রাসায় মুফাসসির তাফসীর বিভাগ, কিন্তু তারা কি কোরআনের বিধান কায়েমের জন্য কাজ করে? অথচ আল্লাহর নবী আসহাবে আজমাইন যেই আয়াতটা পড়েছেন সেটা বাস্তবায়ন করেছে। যখন অর্থনীতির আয়াত আসছে নবী অর্থনীতি বাস্তবায়ন করেছে, বিবাহের আয়াত আসছে বিবাহ বাস্তবায়ন, তালাকের আয়াত আসছে তালাক কিভাবে দিবে সাহাবীদেরকে জানাইয়া সেইভাবে যারা তালাক নিতে চেয়েছে বাস্তবায়ন, যাকাতের আয়াত নাজিল হয়েছে জাকাতের বাস্তবায়ন, রোজার আয়াত নাজিল হয়েছে রোজার বাস্তবায়ন, নামাজের আয়াত নাজিল হয়েছে নামাজের বাস্তবায়ন, মদের হারাম আয়াত নাজিল হয়েছে মদ ফিকে দিয়ে ফেলে দিয়ে মদের আয়াতের বাস্তবায়ন। কিন্তু কত আয়াত পড়ানো হুজুর দেখি, কত বক্তা দেখি, কত পীর দেখি, কত মানুষ দেখি, কত নেতা দেখি, কিন্তু এরকম মানুষ খুব কম পাই যারা আল্লাহর কোরআনের আয়াত পড়ে এবং তা বাস্তবায়ন করে। এই বাস্তবায়ন করে না কিন্তু পরে, এই মানুষগুলা হইল মুনাফিক। মুনাফিকরা বলবে ইয়াকুলুল মুনাফিকুনা আল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনসুরনা নাকতাবিস মিন নূরিকুম। আজকে তোমরা নূর দিয়ে পুলসিরাত পার হয়ে যাচ্ছ চোখের পলকে, আমাদেরকেও একটু নূর ধার দাও। কি দাও? নূর ধার দাও। ধার উদ্ধার দাও, উদ্ধার, এটা বোঝার কথা। উদ্ধার দাও, তেল উদ্ধার দেয় না, ধার উদার না, ধার উদার, ধার দাও একটু। তখন মোমেনরা বলবে শোনো, কিলার জিউ ওয়ারাআকুম, তোমরা তো প্রগতির পথে ঠিক ছিলে না, উন্নতির রশি ধরো নাই, তোমরা তো খালি পিছনের রশি ধইরা পশ্চাৎপদ অবলম্বন করছো, পশ্চাৎপদ অবলম্বন করছো, অবলম্বন করছো। তোমরা খালি পিছনে পিছনে দৌড়াইছো, তোমরা খালি পিছনের কথাগুলো টেনে টেনে মানুষকে হেনস্থা করতা, এইবার তোমরা পিছি পইরা থাকো। এরপর বলছে না না না, এক বিন্দু নূরও তোমাদের জন্য আমরা বরাদ্দ দেব না, এবং আল্লাহ তাআলাও নিষেধ করেছেন। সাথে সাথে ঘুরে যাবে, সামনের দিকে নূর দেখবে, জান্নাতি মানুষগুলো মুমিনরা জান্নাতে চলে যাবে, মুনাফিকরা অন্ধকারের মধ্যে পড়ে থাকবে। আমার ভাইরা, বিগত 53টা বছর পর্যন্ত যেই সংবিধান দিয়ে আমার দেশে যেই সরকারটা আছে, বেশিরভাগ সরকারি স্বৈর শাসক হয়েছে। কথা কয় না কেন? অবৈধ কাজকে বৈধ দিয়েছে, আল্লাহ বিরোধী কাজকে তারা বাস্তবায়ন করেছে, এবং চুরি করেছে, দুর্নীতি করেছে, মাদকের পিছনে তারা দালালি করেছে, নিজের লোকদেরকে দিয়ে তারা ঘুষ খাওয়াইছে, দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে। অতএব যেই সংবিধান মানুষকে, শাসকদেরকে হত্যাকারী বানায়, দুর্নীতিবাজ বানায়, ঘুষখোর বানায়, সুদখোর বানায়, বিদেশের টাকা পাচারকারী বানায়, অন্যের অধিকার নষ্ট করে, অন্যের অধিকারের ভোটাধিকার থেকে ছিন্ন করে, এই সংবিধান বাংলাদেশের জন্য নতুন করে আসলে আমরা আবার পিছিয়ে যাব। আমরা অগ্রগতির সংবিধান দিতে চাই, তার নাম আল্লাহর কোরআনের সংবিধান। আগামী দিন হবে এজন্য কোরআনের সংবিধান। স্লোগান সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন সব দল দেখা শেষ। একবারের জন্য হলে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমার আল্লাহ কিভাবে দেশ শাসন করতে বলেছেন, এই কথা যারা বলবে আমরা তাদের সাথে আছি। তাতে যে বলুক আমরা তাদের সাথে আছি। বলেন যে বলবে আমরা কোরআনের শাসন চাই, আমরা তাদের সাথে আছি। আপনারা আছেন কিনা বলেন? কে কে আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন।